আমার বন্ধুগণ, এই জিহবা যদি শুকনা হয়ে যেত, মাঝে মাঝে জ্বর হলে পরে জিহবায় কেমন লাগে? কি লাগে? তিতা লাগে। তখন সব খাবার কি মনে হয়? তিতা মনে হয়। মাঝে মাঝে আল্লাহকে দেখায় দেন, দেখ জিহ্বার স্বাদ চলে গেলে কেমন লাগে। কিন্তু আমি তোর আল্লাহ 24 ঘন্টা আমি তোর জিহ্বার মধ্যে আমি স্বাদ রেখে দেওয়ার জন্য, কথা বলার জন্য এত সুন্দর করে লালার ব্যবস্থা করে দিয়েছি, যে লালার মধ্যে কোনো স্বাদ নাই। জিহ্বার লালার মধ্যে কোনো স্বাদ নাই। স্বাদ রাখলে পরে কোনো কিছুর স্বাদ থাকতো না, কোনো স্বাদ পেতাম না আমরা। আবার এই দেহের মধ্যে আরেকটা অংশের দিকে যান, কানের দিকে তাকান, কানের ভিতরে কিছু ময়লা আছে। এই ময়লাকে এলাকার মানুষ কি বলে? কি কয়? খোল, মানে গরু খায় সেই খোল নাকি? কানের ময়লা, ইয়ারক্স, কানের যে ময়লা, এই কানের ময়লা আল্লাহ কেন দিয়েছেন? কোন বিয়ারিং যদি জাম লেগে যায়, সেই সময় আপনি মিস্ত্রির কাছে নিয়ে যাবেন, মেকারের কাছে নিয়ে যাবেন, সেই বিয়ারিং কে জাম মুক্ত করার জন্য কি দেয়? কি দেয়? মোবিল দেয়, গিরিজ দেয়। এটা ইজি হয়ে যায়। আল্লাহ প্রত্যেকের কানের মধ্যে মহান রব্বুল আলামিন এই কানের যে ময়লাটা দিয়েছেন, এই ময়লাকে আপনি ময়লা বলতে পারবেন না। এটা হলো কানের গিরিজ। ওই কানের মধ্যে যদি কোনো পোকামাকড়, কোনো পিঁপড়া যদি ঢুকতে নেয়, আল্লাহ পাক ওই কানের খোলটাকে আল্লাহ পাক মিষ্টি যদি করে দিতেন, তাহলে আপনি ঘুমায় পড়তেন, সঙ্গে সঙ্গে সমস্ত পিঁপড়াগুলো জমা হতো আপনার কানে। কান সাফ করবেন না, ঘুম পারবেন, কত বেকায়দা হয়ে যেত। সেই কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা স্বাদের করে দিয়েছেন, তিক্ত, তিতা লাগে। যখন কোনো পোকামাকড় ঢুকে যায়, সঙ্গে সঙ্গে ওই তিক্ত অবস্থা দেখে চট করে বের হয়ে আসে। আল্লাহ বলছেন, বান্দার আমি তোর এই কানের এই যন্ত্রটাকে এমন সুন্দর গিরিজ দিয়া ঠিক করে রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। কেন লবণ করেছেন? লবণ যদি না হতো তাহলে বান্দার চোখ মরার বহু আগে নষ্ট হয়ে যেত। কারো 5 বছরে চলে যেত, কারো 10 বছরে চলে যেত। তাহলে গোটা দুনিয়ার মানুষ 10 বছরে যদি কানা হয়ে যেত, দুনিয়া তো চলতো মনে হয়? দুনিয়া চলতো নাকি? যে মার পেট থেকে 2টা চোখ নিয়ে এসেছে, মৃত্যুর সময় পর্যন্ত ম্যাক্সিমাম লোকের চোখ থেকে যায়, একটু কম দেখলো চোখটা থেকে যায়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের চোখের ভিতরে এমন পানির বন্দোবস্ত করে দিয়েছেন, পানিটা লবণ, খাই হলো মিঠা পানি, আর চোখে থাকে লবণ পানি। পেছনে একটা মেশিন সেট করে দিয়েছেন, ওই মেশিন দিয়া লবণ করে প্রসেসিং করে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী অয়েন্টমেন্টের মলমের ব্যবস্থা করে দিয়ে 24 ঘন্টা জীবাণু মুক্ত রেখে দিয়ে আল্লাহ বলছেন, বান্দারে এই চোখটা দিলাম, জীবাণু মুক্ত রেখে দিয়েছি। বান্দা ভালো দেখবি, ভালো কিছু দেখবি, তুই ভালো কিছু তোর চোখে নজর দিবি, আমার সৃষ্টির দিকে তাকাবি। অন্যের বইয়ের দিকে তাকানো যাবে, কিন্তু বান্দার নজর কি নিজের বইয়ের দিকে বেশি না অন্যের বইয়ের দিকে বেশি? হ্যাঁ, তাই তো সারাদিন মোবাইলে টিপে 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 বের করে কোথায় কোন মহিলার নাচ দেখা যায়। এরকম পুরুষ তো মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এটা যে কত বড় ফিতনা, এই ডিভাইস গুলো যে কত বড় ফিতনা, কত সংসার যে ধ্বংস করেছে এই ডিভাইস। ঠাকুরগা মাহফিল, চুয়াডাঙ্গা মাহফিল, আমার এক মুরব্বী এসে বলে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। কেন, কি হয়েছে? ঠাকুরগা বিয়ে দিচ্ছে। ঠাকুরগা বিয়ে দিলেন এত দূর, এই চুয়াডাঙ্গার মেয়ে ঠাকুরগা গেল কেমনে? হুজুর মোবাইল। কি বলেন তো? চোখটাকে ঠিক রাখতে হবে, চোখের হেফাজত করতে হবে, চোখের ট্রিটমেন্ট করতে হবে। চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে। আমি যা দেখছি আমি দেখছি, আর আমাকে দেখছেন উপর থেকে কে? আল্লাহকে সাক্ষী রেখে চলতে হবে। তাহলে আমাকে কখনো শয়তান অ্যাটাক করতে পারবে? শয়তান ধরে না? শয়তান ধরে কিনা? বিশেষ করে শয়তান শেষ রাত্রে, স্পেশাল টাইম, যেটা তাহাজ্জুদের সময়, ফজরের একটু আগে প্রত্যেক বান্দার কাছে আসে, শিওরে এসে বসে পড়ে। হাদিসে আসছে, বসে 3টা গিট মারে। কয়টা গিট মারে বলেন? 3টা গিট মারে। 3টা গিট মেরে চলে যায়। আমার নবীজি বলেন, ও সাহাবীরা, শয়তানের মেরে দেওয়া 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও, নাম্বার 1 হলো, যখন তুমি আজান শুনবে, আজান শোনার সঙ্গে সঙ্গে
পিঠটাকে বিছানা থেকে পৃথক করে বসে পড়বা, 1 নাম্বার গিট ছুটে যাবে। নাম্বার 2 হলো ওযু বানাবে, 2 নাম্বার গিটটা ছুটে যাবে। এরপরে নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দেবে, নামাজে দাঁড়াবে। 24 ঘন্টা শয়তান তোমার ধারে পাশে আসার সাহস পাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টা গিট মারে? কয়টা গিট মারে? আমরা 3টে গিট কি ছুটতে রাজি আছি? ছুটতে রাজি আছি। 1 নাম্বার গিট হলো কি করা? ঘুম থেকে, বিছানা থেকে পিঠটাকে সরানো। এরপরে 2 নাম্বার কি? ওযু করেন। 3 নাম্বার 3 কি? কোথায় চলে যাওয়া? মসজিদে গিয়ে নামাজে দাঁড়ানো। কারা কারা করবেন এটা হাত তুলে দেখেন। জোরে বলি ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে শয়তানের 3টা গিট ছুটানোর তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। নামাজের যত্ন না নামাজের অলসতা? বলেন নামাজের যত্ন না নামাজের অলসতা? নামাজের যত্ন আমরা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। 10টা পয়েন্টের 2টা পয়েন্ট গেল, আরো আছে কয়টা? 8টা। শুনবেন? আগ্রহ আছে তো? জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, আল্লাহ ও রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন যারা করবে। আল্লাহ রাসূলের অবাধ্যতা মানে হচ্ছে তাদের যে শরিয়া, আল্লাহ যে শরিয়াটা দিয়েছে এটার যারা অবাধ্যতা করবে। দেখেন না, সম্প্রতি একটা কথা কিন্তু খুব টক হয়েছে, সেটা হলো আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। শোনেন না আপনারা? শুনছেন কিনা বলেন? আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আমরা শরিয়া আইনে দেশ চালাতে চাই না। যে মুসলমান এমন জাতীয় কথা বলতে পারে তার ঈমান বহু আগেই চলে গেছে। ঠিক কিনা? যে শরিয়াকে মানে না সে কি মুসলমান থাকতে পারে? আল্লাহ বলছেন তার কোন ইবাদত কবুল হবে না। আল্লাহ সোজা দেখেন কি শক্ত ভাষায় বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলকে যারা নাফরমানি করবে, তাদের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের জন্য স্থায়ী জাহান্নাম। তাদের জন্য কি জাহান্নাম? স্থায়ী জাহান্নাম। এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক মহাশাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা, আপনার সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু আপনি আমার রাসূল এবং আমার আল্লাহর বিধানের বিরুদ্ধে আপনি দাঁড়ালেন, কোনো কিছু আপনার দরবার আল্লাহ